নমস্কার। আজ আমি অতি লোভনীয় একটি রেসিপি দেখাবো। এটা আগে কখনো খেয়েছেন কি না আমি জানি না, তবে একবার খেয়ে দেখবেন, দারুণ মজার। আজ আমি ডিম বাঁধাকপির পনির রান্না করেছি। দেখুন তো কেমন হলো। প্রথমে বাঁধাকপিটাকে আমি খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি বাঁধাকপি লাগবে না, 1/4 ভাগ দিলেই হয়ে যাবে। এবার বাঁধাকপিটা আমি জলে সিদ্ধ করে নিলাম। একটা বাটিতে আমি কিছুটা ডিম ভেঙে নিয়েছি। আপনারা যে কটা ডিম খাবেন সে কটা ডিম দেবেন, আর কপির পরিমাণটা সেই বুঝেই দেবেন। এবার বাঁধাকপি সিদ্ধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে জলটা একদম নিংড়ে বার করে নিয়ে আমি ডিমের ভিতরে দিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা টিফিন কৌটোর ভিতরে একটা কলা পাতা দিয়ে দিলাম। আপনাদের কাছে কলা পাতা না থাকলে কোনো অসুবিধা নেই, একটু হালকা তেল ব্রাশ করে নেবেন। তারপর ডিমের গোলাটা ঢেলে দিয়ে আমি জলে এখানে 15 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা একটু চেক করে নেবেন কতটা ডিম দেবেন, সেই হিসেবে 15 মিনিট লাগতেও পারে, 20 মিনিটও লাগতে পারে। এবার টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেলে খুলে বার করে নিতে হবে। দেখুন কত সুন্দর জমে গেছে। তাই এবার পিস পিস করে কেটে নিতে হবে। আপনার যেমন খুশি শেপ দিতে পারেন। দেখুন পনিরের মতো লাগছে কিনা সেটা একবার দেখুন। এবার ডিম বাঁধাকপির পনিরটা তেলে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভাজতে হবে, খুব বেশি সময় লাগে না। দেখুন ভাজার পরেও কত সুন্দর লাগছে। এই ভাজা অবস্থায় আপনারা দু একটা খেয়ে নিতে পারেন। আমরা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি এখানে 3টে পেঁয়াজ বাটা দিয়েছি আর 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। ভালো করে কষা হয়ে গেলে এখানে 2টো টমেটো কোড়া দিয়েছি আমি। এবার মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। তারপর লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন কত সুন্দর কষাটা হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি আমি। এবার ডিমের পনিরগুলো দিয়ে একটু ফুটে উঠলে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি। এই ডিমের তরকারিটা কিন্তু একটু গামাকা গামাকা হবে। দেখুন কত সুন্দর লাগছে। হয়ে গেলে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একদিন বানানোর অনুরোধ রইল। দেখুন কত সুন্দর লাগছে। ইয়াম্মি ইয়াম্মি।